আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে ইউক্রেন। এরপর জানিয়ে দেব ডোনেটস্কে ইউক্রেনীয় গোলাবর্ষণে নিহত 2 বলছে রাশিয়া। এবং জানিয়ে দেব বাখমুতে 12 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের। এবং জানিয়ে দেব গত মাসে প্রায় 21,000 সেনা হারিয়েছে ইউক্রেন। এদিকে উত্তেজনার মাঝেই পাক সীমান্তে ভারতের মিসাইল হামলা। সর্বশেষ জানিয়ে দিব প্রভাব বলয় বাড়াবে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধ কৌশলে হঠাৎই বড় ধরনের পরিবর্তন এনেছে ইউক্রেন। প্রতিকার কিংবা প্রতিরোধের চেয়ে জোর দেওয়া হচ্ছে পাল্টা হামলার ওপর। গেল কয়েকদিন রাশিয়ার রাজধানী মস্কো সহ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলগুলোয় হামলার পরিধি বাড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলার মুখে পাল্টা প্রতিরোধ ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত মস্কোর, খবর রয়টার্সের। ইউক্রেনে রুশ অভিযানের পর হতে চলেছে 1.5 বছর, অথচ ইউক্রেনীয় বাহিনীর এতটা ব্যাপক হামলার মুখে আগে পড়েনি রাশিয়া। এদিকে মস্কো, অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোই চলছে একের পর এক হামলা। কখনো ড্রোন, আবারও কখনো দূরপাল্লার কামান কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ক্ষতি হচ্ছে বেসামরিক স্থাপনা আর রুশ বাহিনীর অবস্থান। গেল 1 মাসে 4 দফায় অর্ধশত ড্রোন হামলার চেষ্টা হয় রাশিয়ায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। ফলে এটা স্পষ্ট যে প্রতিরোধের চেয়ে পাল্টা হামলাকে গুরুত্ব দিচ্ছে কিয়েভ। এ অবস্থায় বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে মস্কো। রুশ আকাশ প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদারের ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, বর্তমান পরিস্থিতিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছি আমরা। আকাশ এবং সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ গেল কয়েকদিনে ইউক্রেনের হামলার পরিধি বেড়েছে। আমাদের সামরিক অবস্থান হয়ে উঠেছে তাদের মূল লক্ষ্য। এই অবস্থায় ক্রেমলিন এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছে। চাপের মুখে রয়েছে কিয়েভ, তাই মস্কোয় এ ধরনের ড্রোন হামলা করা হচ্ছে বলেও দাবি করা হয়। ডোনেটস্কে ইউক্রেনীয় গোলাবর্ষণে নিহত 2 বলছে রাশিয়া। রুশ দখলে থাকা ডোনেটস্ক শহরে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় রুশপন্থী প্রশাসনিক প্রধান ডেনিস পোশেলিন এই দাবি করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। টেলিগ্রাম বার্তায় ডেনিস পোশেলিন বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেটস্কের কেন্দ্রে গোলাবর্ষণ করেছে। ভোরোশিলোভস্কি ও কুইবেশিভ অঞ্চলেও এই হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী গোলাবর্ষণের ফলে একটি যাত্রীবাহী বাস ধ্বংস হয়েছে। হামলায় 2 জন নিহত, 6 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ড্রোনের সাহায্যে ইয়াসিনোভোটায় একটি পানির ট্যাঙ্কিতে আক্রমণ করেছিল। এই হামলায় অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সাল থেকে ইউক্রেনীয় ডোনেটস্ক শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। বাখমুতে 12 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের। রাশিয়ার সেনাদের দখলে থাকা বাখমুতে আরও ভূমি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সোমবার ইউক্রেন বলেছে, বাখমুতে 12 বর্গ কিলোমিটার ভূমি নিজেদের দখলে নিয়েছে তাদের সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মারিয়ার একটি টেলিগ্রাম বার্তায় বলেছিলেন, গত সপ্তাহে শত্রুরা সব শক্তি দিয়ে আমাদের অগ্রগতি বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেনাবাহিনী দেশ রক্ষায় ধীরে ধীরে অগ্রসর হয়। তিনি বলেছেন, বাখমুতের দিকে মুক্ত করা ভূমির আয়তন মোট 37 বর্গ কিলোমিটার। 1 সপ্তাহে 2 বর্গ কিলোমিটার মুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মুক্ত ভূমির আয়তন 2204.7 বর্গ কিলোমিটার। 1 সপ্তাহে তা বেড়েছে 12.6 বর্গ কিলোমিটার। ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা আক্রমণের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, একটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে। বাখমুতকে পুনরুদ্ধার করার জন্য অগ্রসর হচ্ছে সেনাবাহিনী। দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ে মে মাসে বাখমুত শহরে নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী। গত মাসে প্রায় 21,000 সেনা হারিয়েছে ইউক্রেন। রুশ হেলিকপ্টার হামলায় ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস। 2024 সালে নির্বাচনের সময় ইউক্রেন সংঘাত বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন 3টি মিসাইল করভেট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু গতকাল সামরিক কমান্ডারদের সাথে একটি কনফারেন্স কলে বলেছেন, গত মাসে 10টি লেপার্ড ট্যাঙ্ক সহ ইউক্রেনের সামরিক বাহিনী 20,800 জনেরও বেশি সৈন্য এবং 2,200টিরও বেশি সামরিক হার্ডওয়্যার হারিয়েছে।
দাঁড়িয়েছে। গত মাসে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 20,800 সৈন্য। সঠিকভাবে বলা যায় 20,824 জন কর্মী এবং 2,227টি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, যার মধ্যে 10টি লেপার্ড ট্যাঙ্ক, 11টি আমেরিকান ব্রাডলি ফাইটিং ভেহিকল, 40টি মার্কিন তৈরি M777 সিস্টেম এবং গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড থেকে 50টি অটোমেটিক আর্টিলারি বন্দুক প্রতিরক্ষা প্রদান বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার রাশিয়ার সমস্ত সেনা সদস্যদের তাদের সেবা, সাহস এবং বীরত্বের জন্য ধন্যবাদ জানান। আগে আমরা কৃতিত্বের কিছু উদাহরণের কথা বলেছিলাম, যেখানে আজ আমাদের 10,000 সেনা সদস্য এবং শত শত যোগ্য অফিসার এবং সার্জেন্ট রয়েছে, যারা শুধুমাত্র সম্মানের সাথে তাদের দায়িত্ব পালন করে না, বরং এটি অত্যন্ত পেশাদারভাবেও করে। যোদ্ধারা সত্যি সর্বোচ্চ উদাহরণ প্রদর্শন করে সাহস, বীরত্ব, এবং আমাকে এটি পুনরাবৃত্তি করতে দিন। পেশাদারিত্ব শৈগু উল্লেখ করেছিলেন। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনীয় সেনাবাহিনী 4 জুন থেকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শৈগু 11 জুলাই রিপোর্ট করেছেন যে কিয়েভ তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি 26,000 ছাড়িয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের সৈন্যরা ফ্রন্টলাইন এলাকায় কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এদিকে আর্মি এভিয়েশন হেলিকপ্টার ক্রুরা ডোনেটস্ক পিপলস রিপাবলিকের আর্টেমোভস্কের কাছে ক্লাসচোভকা এবং আন্দ্রোভকা শহরে একটি ট্যাঙ্ক এবং একটি মার্কিন তৈরি M113 সহ 2টি সাজোয়া যানবাহন ধ্বংস করেছে বলে গ্রুপের প্রেস সেন্টারের প্রধান ভাদিম আস্তাভিয়েভ জানিয়েছেন। ব্যাটল গ্রুপ সাউথের এভিয়েশন বাহিনী সোলেদার আর্টেমোভস্কের দিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ইউনিটের অস্থায়ী মোতায়েনের 4টি পয়েন্টে আক্রমণ করেছে। উপরন্তু সেনাবাহিনীর হেলিকপ্টারের ক্রুরা ক্লেরসিভকা এবং অ্যান্ডেভকার বসতিগুলির কাছে একটি ট্যাঙ্ক এবং 2টি সাজোয়া কর্মীবাহক ধ্বংস করেছে, যার মধ্যে একটি মার্কিন M113 ছিল। তিনি বলেছিলেন, তিনি আরও যোগ করেছেন, উত্তেজনার মাঝে পাক সীমান্তে ভারতের মিসাইল হামলা। একদিকে উত্তপ্ত গোটা ভারত, অন্যদিকে অশান্তি সীমান্তেও। অনুপ্রবেশের চেষ্টা চালাতে গিয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হলো 2 পাক সেনার। পাকিস্তানের ব্যাট বাহিনী ভারতে হামলার চেষ্টা চালাচ্ছিল। পাক সেনার সেই ছক বানচাল করে ভারত। কাশ্মীরে পুঞ্জ সেক্টরে এই ঘটনা ঘটেছে, খবর এনপিটিভির। এই ঘটনায় এক ভারতীয় সেনাও শহীদ হয়েছেন। 2 পক্ষ থেকে রকেট লঞ্চার ও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছোড়া হয়েছে। জানা গেছে পাকিস্তানি স্পেশাল সার্ভিসের একটি দল ভারতীয় সেনাকে লক্ষ্য করে আক্রমণ চালাতে যায়। সেই সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সেনার রাইফেলম্যান সুখবিন্দর সিং এর বুকে সোজা গুলি এসে লাগে, সেখানেই মৃত্যু হয় তার। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে অন্তত 2 পাক সেনার মৃত্যু হয়েছে। পাক সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। প্রভাব বলয় বাড়াবে তুরস্ক। তুরস্কের সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। পত্রপত্রিকায় প্রতিদিনের ঘটনাবলী প্রকাশ পেয়েছে, ফলে দৈনন্দিন ঘটনাবলী সবারই জানা।